প্রজন্ম, এই দেশের আপামর জনগণ জেগে উঠেছে। একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন আপনাদের মুক্তির জন্য, আপনাদের মাথা ব্যথা কমানোর জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নয়, বাংলাদেশের মানুষকে শৃঙ্খলিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে শৃঙ্খলিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য এই দেশের মানুষ কিন্তু সেটা কিন্তু জানে। আপনাদের এই অপকৌশল বন্ধ করুন। আর ভারতের যে দোষর বাংলাদেশের পেশিবাদীরা, আপনাদেরকে বলে রাখতে চাই, মনে করবেন না এই দেশের মানুষ আপনাদেরকে এই ত্যাগ করেছে, এটাই শেষ ত্যাগ। যতবার এই দেশের মানুষের উপরে আপনাদের জুলুম, নিপীড়ন এবং নির্যাতন চলবে, ততবার আপনারা এই দেশের মানুষের এই ত্যাগ, যে ত্যাগ আপনাদেরকে করেছে, বারবার এই ত্যাগের শিকার হবেন এবং সর্বশেষ আপনাদের ধ্বংসের জন্য আপনারা অপেক্ষা করছেন। আর আর যদি করে একবার এই দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতের আধিপত্যবাদের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ করার চেষ্টা করে, এই দেশের জাতীয়তাবাদী ইসলামিক মূল্যবোধে বিশ্বাসীদেরকে বলে দিতে চাই, আপনারা প্রস্তুত থাকবেন। আবারও হয়তো আমাদের যুদ্ধে নামতে হবে, আবারও হয়তো আমাদের এই দেশকে মুক্ত করতে হবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদী আওয়ামী লীগ তথা পেশিবাদী শক্তিকে, এই শক্তির বিরুদ্ধে। তবে আরেকটা কথা বলতে চাই, পেশিবাদীরা এই দেশ থেকে বিদায় নিলেও পেশিবাদী শক্তি এই দেশে কিন্তু রয়ে গেছে। এই দেশের মানুষের যন্ত্রণার এক কারণ হয়ে দাঁড়িয়েছে খুন, গুম, নিপীড়ন এবং নির্যাতনকারীরা, এরা কিন্তু রয়ে গেছে। 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন না করলে আমরা কিন্তু বুঝতাম না যে আমাদের ভিতরে আরো বেশি পেশিবাদ রয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমাদের উচিত এই দেশকে নিয়ে রাজনীতি করা, এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করা, জাতীয়তাবাদী এবং ইসলামিক মূল্যভিত্তিক বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নে বিএনপি যেটি আমরা লালন করি, সেটি সম্মান রক্ষা করা। বিএনপিকে ভালোবেসে বাট আপনি চাঁদাবাজি করবেন, এই দেশে বিএনপি নেতা কর্মী হয়ে বিএনপি নেতা কর্মীর উপরে জুলুম নির্যাতন চালাবেন, আপনি কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাস করেন না। হয়তো বা সময় এসেছে, সময় আসবে সামনে, আপনারা কেউ মন খারাপ করবেন না, সুসময়ের জন্য অপেক্ষা করুন। এই প্রথা ভাঙবে। আমরা রাজনীতির সঠিক চর্চা চাই। বাংলাদেশ রাজনীতিতে অবশ্যই কোয়ান্টিটি নয় কোয়ালিটি রাজনীতি ফিরে আসবে। সেটা অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে।